যে জীবনটা বিসর্জন করে দিয়ে আমাদের সুখের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন, যেই মা তার জীবনের সব সুখ বিসর্জন করে দিয়েছেন। দেখবেন অনেক সময় মার বয়স 25 বা 22 বছর, তার স্বামী মারা যায়, সন্তানের মুখের দিকে তাকাইয়া যৌবনের সুখটা পর্যন্ত নেয় না, অন্যত্র বিবাহ পর্যন্ত বসে না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সেই জনম দুঃখিনী মাকে আমরা কবরস্থ করছি, শীতে তার জন্য কোনো কিছুই করতে পারি নাই। আমাদেরকেও এমন পরিস্থিতি হবে যদি দুনিয়া থেকে আমরা একটু আমল নিয়ে যেতে পারি, পরপারের সৎকে জারিয়া যদি কোনো কিছু করে যেতে পারি, এটা ছাড়া পরপারে কোনো সাথী সঙ্গী আর একটাও নাই। কথা বলেন ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সবচাইতে মজা আর আকর্ষণের বিষয় হলো অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে সম্মান আর মর্যাদার চেয়ারটা, সম্মান আর মর্যাদার আসনে বসিয়েছেন মানুষকে, আমাদেরকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করছেন, তার মধ্যে সবচাইতে মর্যাদা এবং সম্মানের চেয়ারটা দান করছেন মানুষদেরকে। আল্লাহ তাআলা সবচাইতে সম্মানের চেয়ার দান করছেন মানুষদেরকে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে সম্মানের চেয়ারটা মানুষকে আল্লাহ তাআলা দান করছেন। সবচাইতে মর্যাদাবান হলো মানুষ, সম্মানের চেয়ারটা আল্লাহ তাআলা মানুষদেরকে দান করছেন। আরে আকিল না হো গাফিল, আরে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना चेहरा खुदा को भी दिखाना है। আল্লাহ দরবারে শুকরগুজার হচ্ছি, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আছেন কেমন? আমি তো আপনাদেরই মানুষ, নাকি বলেন? সুতরাং আপনাদের সাথে আমার একটু বনিব না, ভালো হবে। আমি আপনাদের অবস্থা সম্পর্কে জানি, আপনারাও আমার অবস্থা সম্পর্কে জানেন। সুতরাং উভয়ের যখন জানা শোনা আছে, চেনা জানা আছে, তো দোয়া করেন আল্লাহ তাআলা এমন কিছু কথা জবান দ্বারা বের করে দেন, যেগুলো কথার দ্বারা আপনাদের এবং আমার উভয়ের যেন কল্যাণ হয়। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? আপনারা যে সবার কি শীত বেশি লাগছে নাকি শীত একটু কম? শীত খুব লাগছে কি? যারা আল্লাহর কোরআনের জন্য সময় দেয়, শীত লাগে কিন্তু শীত তাদের কাছে কিছুই মনে হয় না। এখন যদি মারা যায় তাহলে ঠান্ডা কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে। কবরের মধ্যে কয়টা কাঁথা আর কম্বল দিয়ে আসবে? কয়টা দিবে? দিবে কি? আপনার ঘরে বিদেশি কম্বল আছে, ওইগুলার সাথে আপনাকে কোনো টাচ করাবেই না। একদম পাতলা, ফিলফিলা পাতলা 3 টুকরা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়ায়া, গভীর রাত্রি হলেও, রাত্রি 12টা 1টা 2টা হলেও কবরস্থানে মাটি চাপা দিয়ে রেখে আসবে। ওইখানে শীতও যাবে না, গরমও যাবে না। কথা বলেন ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সুতরাং যদি কোনো মানুষ জাহান্নামের আগুন আর আযাবের দিকে খেয়াল করে, তাহলে এই শীত তার কাছে কোনো শীতই না। অনেক সময় আমাদেরকে অনেকেই বলে, হুজুর এই যে কনকনে শীত পড়ছে, তাহলে এগুলা কি আল্লাহ পাকের গজব না? শীত একটু বেশি হলেই গজব মনে হয়, গরম একটু বেশি হলেই গজব মনে হয়। এগুলাও আল্লাহ পাকের রহমত। যদি আমি আপনি জাহান্নামের ভয়াবহ অবস্থার দিকে তাকাই, তাহলে এইগুলা আমাদের কাছে শীতই মনে হবে না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সুতরাং এইগুলা আমাদের কাছে কোনো কিছুই মনে হবে না। যদি আমাদের কাছে জান্নাত থাকে, তাহলে দুনিয়ার কোনো আরাম আমাদেরকে টাচ করতে পারবে না, আরাম আমাদের আরামই মনে হবে না। যদি জাহান্নামের আগুনের ন্যূনতম জ্ঞান আমাদের কাছে থাকে,
জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমরা কিছু জ্ঞান যদি আমরা রাখি, তাহলে দুনিয়ার এই ঠান্ডা শীত আমাদের কাছে কিছুই মনে হবে না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? লাগাতার এক রাত্রি কেন, লাগাতার বছরকে বছর যদি এরকম মাহফিল হয়, জাহান্নাম সম্পর্কে কোনো মানুষের যদি জানা থাকে, সে সারা রাত্র বয়ান শুনবে, ফজরের নামাজও ঠিকঠাক মতো পড়বে। চিল্লা বলেন ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সুতরাং আজকে এই মাহফিল সুন্দর আয়োজন, যাদের শ্রমে, যাদের মেহনতে আয়োজন দেওয়ার পরে মেলার মধ্যে যদি আমরা ঘোরাফেরা করি, আগামী কালকে যদি আপনারা সারা দিন চোখের পানির বদলে যদি রক্ত ফালান, তারপরে বলুন তো দেখি আগামী কালকে কি এই মাহফিল হওয়ার সম্ভাবনা আছে? না। এখানে হযরত উলামায়ে কিরাম অনেক দূর থেকে এসেছেন, ঢাকার থেকে, সেই অনেক দূর থেকে এসেছেন এবং অত্যন্ত সুন্দর মুখলেস ওয়াইজ আপনাদেরকে মন ভরে প্রাণ ভরে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। এ কারণে আমি আহ্বান করব, এখনো যারা ঘরের মধ্যে থেকে বয়ান শোনার চিন্তা ভাবনা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসেন। আমাদের বক্তাগণ বয়ান করছেন, আমার পরে আরো সুন্দর বয়ানি, মুখলেস বয়ানি আছেন, ইনশাআল্লাহ আপনাদের মন ভরে প্রাণ ভরে বয়ান শোনাবেন। আপনারা সকলেই ইবাদতের নিয়তে, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে প্রধান বক্তা আসার আগে, আমি যেহেতু আপনাদেরই হুজুর, এই কারণে আমার বিভিন্ন সাইট নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। আমি যেহেতু আপনাদের লোক, এই কারণে আমি এমন কিছু কথা বলার চেষ্টা করব, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, যেগুলোর দ্বারা আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। আপনারা জানেন এই পৃথিবীতে বিভিন্ন প্রকারের আল্লাহ পাকের সৃষ্টি আছে। আল্লাহ পাকের মাখলুক পৃথিবীতে অভাব নাই। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, দেখবেন ডিসকভারি চ্যানেল যখন চালান, বিভিন্ন প্রকারের প্রাণী, বিভিন্ন প্রকারের জীব, বিভিন্ন প্রকারের পোকা মাকড়, তার মধ্যে দেখা যায় কি যায় না? একটু হ্যাঁ না কিছু বলেন। একটু শীত কি খুব লাগছে আপনাদের? একটু হাত একটু উপরে, বেদবি মনে করবেন কি, হাত একটু উপরে উঠান সবাই, মেহেরবানি করে হাত একটু উঠান, একটু নাড়া দেন, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মানুষ, আমরা যত মানুষ এখানে থাকি না কেন, আমাদের হুঙ্কারে মেলাওয়ালারা যেন মেলা বন্ধ করে মাহফিল আসে, এটা আপনারা চান তো সবাই? ঠিক আছে, তাহলে আমার সাথে একটু অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ না কিছু চুপ করে এখানে একদম বসে থাকলে হবে না, নাকি বাড়ি থেকে না করে দিছে। শোনো, মাহফিলে যাওয়ার পরে কিন্তু কোন কথা বলা যাবে না। হুজুরের সামনে যদি মনের ভুলে যদি বেয়াদবি হয়, তাহলে কিন্তু নিস্তারা নাই। না করে দিছে কি না করে নাই, আপনিও বয়ান শোনার জন্য অ্যাক্টিভ আছেন, সুতরাং বাড়ির থেকেও নিষেধ নাই, এইখানেও নিষেধ নাই। একটু হ্যাঁ না কিছু বলতে হবে, নাকি বলতে হুজুর আপনাকে টাকা দিয়ে রাখছি, আপনি কথা বলবেন, আপনাকে টাকার বিনিময়ে রাখছি, আমরা শুধু শুনবো, এটাই ভাবতেছেন কি? সুতরাং আমরা আপনারা এখানে কিছু দিনই আলোচনা করব, এক পাশে আলোচনা যেন না হয়। আমি বলবো, আপনারা কিছু হ্যাঁ না বলবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করছে। খালেক একজন, স্রষ্টা একজন, কিন্তু এক স্রষ্টার সৃষ্টি অসংখ্য অগণিত। সৃষ্টিকর্তা কয়জন? একজন। আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলুক এই পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করছে। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এই পৃথিবীতে আমি আল্লাহর কি পরিমাণ প্রোডাক্ট, কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ মাখলুক আমি আল্লাহ তৈরি করছি, পৃথিবীর কোন মানুষ যদি তা গণনা করতে চায়, লা তুহসুহা, জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবে না। আমরা জীবনে যা চোখের সামনে যা দেখি, আমাদের স্বাভাবিক চোখে যা আমাদের ধরা পড়ে,
এগুলোই গুণে তো মানুষ শেষ করতে পারবে না। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীতে বানাইছে, অসংখ্য মাখলুক। আপনারা সূরা ফাতিহা এটা সবাই জানে, ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন এই শব্দটা হলো বহুবচন, তার এক বচন হলো আলামুন। আলামুনের বহুবচন হলো আলামিন। তার মানে অনেক পৃথিবী। সমস্ত প্রশংসা ওই রবের যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। পৃথিবী কতগুলা বহুবচন, তিনের ঊর্ধ্বে কোটি কোটি হওয়ার সম্ভাবনা আছে, সবগুলাই বহুবচন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম লেখেন আল্লাহ পাকের এইরকম পৃথিবী আছে ৮০,০০০-এর উপরে। আল্লাহ পাকের এইরকম পৃথিবী আছে ৮০,০০০-এর উপরে। বর্তমান পৃথিবীর আয়তন ২০ কোটি বর্গ মাইল। বর্তমান পৃথিবীর আয়তন হলো ২০ কোটি বর্গ মাইল। এইরকম ২০ কোটি বর্গ মাইল ওয়ালা পৃথিবী আল্লাহ পাক তৈরি করছেন ৮০,০০০-এর উপরে। এইরকম পৃথিবী যদি আল্লাহ পাকের ৮০,০০০-এর উপরে যদি থাকে, তাহলে এক পৃথিবীতে অসংখ্য মাখলুক ৮০,০০০-এর উপরে যদি এরকম পৃথিবী হয়, তাহলে সবগুলা পৃথিবীতে আল্লাহ পাকের কি পরিমাণ মাখলুক আর প্রোডাক্ট আল্লাহ পাক তৈরি করছেন। তার মধ্যে দুইটা মাখলুকের কথা আমি আপনাদের সামনে বলব। আল্লাহ তাআলার এমন কিছু মাখলুক আছে, এমন কিছু সৃষ্টি আছে যেগুলো আমাদের স্বাভাবিক চোখে ধরা পড়ে না, যেগুলো আমরা স্বাভাবিক চোখে দেখতে পাই না। যেমন পানি পান করার জন্য সবচেয়ে রুচিকর গ্লাস, তার নাম হলো কাঁচের গ্লাস। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? একদম নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ পানি, যেখানে কোনো আয়রন নাই, আর্সেনিক নাই, একদম ফ্রেশ পানি, পরিষ্কার কাঁচের গ্লাস, পাত্র পরিষ্কার, পরিষ্কার পাত্র, পরিষ্কার কাঁচের গ্লাস, সেইখানে যদি নিট এন্ড ক্লিন ফ্রেশ একদম আয়রন এবং আর্সেনিক মুক্ত যদি পানি কাঁচের গ্লাসের মধ্যে রাখা হয়, তৃষ্ণাহীন মানুষের হৃদয়েও পানি পান করার জন্য আবেগ জমবে কি জমবে না? তৃষ্ণাহীন মানুষও পানি পান করতে চাবে। কেন? সুন্দর পাত্র, পরিষ্কার পাত্র, তার মধ্যে আবার একদম ক্লিন ফ্রেশ পানি রাখা হলে তৃষ্ণাহীন মানুষ সেও চাবে পানি একটু পান করতে। সেই পানির মধ্যে কোনো কিছু নাই, আমাদের স্বাভাবিক চোখে ধরা পড়ে না। সেই পানির মধ্যে স্বাভাবিক চোখে আমাদের ধরা পড়ে না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ যদি ফ্রেশ পানির উপরে আপনি ধরেন, দেখবেন তার মধ্যেও অসংখ্য অগণিত জীবাণু কিলবিল কিলবিল করতেছে। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সেইখানেও যদি আপনি মাইক্রোস্কোপ লাগান, দেখবেন সেখানে অসংখ্য অগণিত জীবাণু কিলবিল কিলবিল করে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই অসংখ্য অগণিত জীবাণু যেগুলা কিলবিল করে, এগুলার স্রষ্টা একজন আছে না নাই? এগুলাও কে সৃষ্টি করছেন? এগুলাও সৃষ্টি করছেন আমার আল্লাহ, যেগুলো আমাদের স্বাভাবিক চোখেই ধরা পড়ে না। আল্লাহ পাকের কিছু মাখলুক তো এমন আছে যেগুলো আমাদের স্বাভাবিক চোখে ধরা পড়ে না। আল্লাহ পাকের এমন কিছু মাখলুক আছে এই পৃথিবীতে যেগুলো আমাদের মাথায় ধরা পড়ে না, মাথায় আমাদের সাপোর্ট করে না। আমরা হয়তো বা জেনে থাকবো পৃথিবী বড় নাকি সূর্য বড়। এই তথ্য কিন্তু আমাদের না, এই তথ্য বিজ্ঞানীদের তথ্য। আমাদের দেশে অনেক মানুষ আছে, দেখবেন হুজুরদের কথা তেমন একটা বিশ্বাস করতে চায় না। এই কারণে আমি এই তথ্যটা বিজ্ঞানীদের তথ্য যদি বলি, তাহলে তো আপনারা বিশ্বাস করবেন নাকি বলেন? বিশ্বাস করবেন তো? পৃথিবী বড় নাকি সূর্য বড়? সূর্য বড়, বিজ্ঞানীদের তথ্য। কত বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণে বড় সূর্য। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণে বড়। ভালো করে বুঝেন। তামাম পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, তামাম পৃথিবীতে যত সায়েন্টিস্ট আছে,
সবচাইতে এক্সপার্ট স্কয়ার সায়েন্টিস্ট হলো আমেরিকার নাসার বিজ্ঞানী। তারা কিছুদিন পূর্বে তামাম পৃথিবীকে সৌর জগতে অনুসন্ধান চালিয়ে তামাম পৃথিবীর মানুষকে তারা একটা মেসেজ করলো। কি মেসেজ? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণে বড়। তারা সৌর জগতে অনুসন্ধান চালিয়ে তারা একটা তারকার সন্ধান পেল। সেই তারকার নামও তারা আবিষ্কার করেছে। সেই তারকার নাম তারা দিয়েছে মীরা তারকা। পৃথিবীর মানুষকে তারা মেসেজ করলো, পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণে বড়। যেই তারকার তারা সন্ধান পেল সেই তারকাটা সূর্যের চাইতে 10,000 গুণে বড়। তারা সৌর জগতে অনুসন্ধান চালিয়ে আরো একটা তারকার তারা সন্ধান পেল। সেই তারকাটা কত বড়? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণে বড়। যে তারকার তারা সন্ধান পেল সেই তারকাটা সূর্যের চাইতে 50 লক্ষ গুণে বড়। বলুন তো দেখি, এইরকম তারকা আল্লাহ পাকের কি একটাই? একটাই? কতগুলি? লক্ষ লক্ষ কোটি কোটি। যদি এইখানে চর খোকসাবাড়ি দক্ষিণ পাড়া সর্বদলীয় সংগ্রাম জোট তৈরি করে যদি আপনাদের গণনা করতে দেওয়া হয় এবং আগামী বছর আপনারা রিপোর্ট দিতে যদি বলা হয়, সর্বদলীয় সংগ্রাম তৈরি করে মাথার উপরে কতগুলি তারকা আল্লাহ তাআলা সিটিং আর ফিটিং করে রাখছেন, কয় বছর পরে আগামী বছর এর তথ্য দিতে পারবেন? তারপরের বছর কোনোদিনও সম্ভব না। মাথার উপরে কতগুলি আল্লাহ তাআলা নিয়ামত রাখছেন, এইগুলার সন্ধান এক বছরেও সর্বদলীয় সংগ্রাম তৈরি করে দেওয়া সম্ভব না। তামাম পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করছেন, এগুলার তথ্য পৃথিবীর কোনো মানুষের কাছে আজ পর্যন্ত নাই। কিছু আল্লাহ পাকের মাখলুক তো এমন আছে যেগুলো আমাদের স্বাভাবিক চোখেই ধরা পড়ে না। আল্লাহ পাকের কিছু মাখলুক তো এমন আছে যেগুলো আমাদের স্বাভাবিক মাথায় ধরা পড়ে না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সবচাইতে মজা আর আকর্ষণের বিষয় হলো অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে সম্মান আর মর্যাদার চেয়ারটা, সম্মান আর মর্যাদার আসনে বসিয়েছেন মানুষকে, আমাদেরকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করছেন, তার মধ্যে সবচাইতে মর্যাদা এবং সম্মানের চেয়ারটা দান করছেন মানুষদেরকে। আল্লাহ তাআলা সবচাইতে সম্মানের চেয়ার দান করছেন মানুষদেরকে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সবচাইতে সম্মানের চেয়ারটা মানুষকে আল্লাহ তাআলা দান করছেন। সবচাইতে মর্যাদাবান হলো মানুষ, সম্মানের চেয়ারটা আল্লাহ তাআলা মানুষদেরকে দান করছেন। আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে মানুষকে বসিয়ে আল্লাহ তাআলা অন্য জায়গায় মানুষ সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আযাল, না, চতুষ্পদ প্রাণীর মতো না, তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা এক জায়গায় মানুষকে সৃষ্টির সবচাইতে দামি বললেন, অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট চতুষ্পদ প্রাণী, না, তার চাইতেও মানুষ খারাপ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর, মানুষ কখন উত্তম হবে, মানুষ কখন দামি হবে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হবে কোন সময়, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী হবে কোন সময় মানুষ? এটার সবচাইতে মৌলিক একটা উত্তর হলো যখন কোনো মানুষের মধ্যে দ্বীন থাকবে, কোন মানুষের মধ্যে তাওহীদ থাকবে, মানুষের মধ্যে যখন দ্বীন থাকে তাহলে সেই মানুষটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। কোন মানুষের মধ্যে যদি দ্বীন না থাকে তাহলে সেই মানুষটা সৃষ্টির নিকৃষ্ট মানুষ। একজন মানুষ শুধুমাত্র দ্বীন পেল, দুনিয়াতে আর কোনো কিছুই পায় নাই, ঈমান আছে, দ্বীন আছে তার সাথে, একদম মানুষটা সহায় সম্বলহীন, তার চেয়ারের পাওয়ার নাই, তার ক্ষমতা নাই,
অর্থ সম্পদ কোনো কিছুই নাই, একদম নিঃস্ব মানুষ, কিন্তু যে মানুষটার মধ্যে দিন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষটা হলো সফল মানুষ। পক্ষান্তরে কোনো মানুষের মধ্যে দিন নাই, দুনিয়ার চেয়ারের পাওয়ার আছে, সম্পদ আছে, ক্ষমতার বাহাদুরি আছে, দাপট আছে, সব কিছুই আছে, কিন্তু মানুষের মধ্যে দিন নাই, আল্লাহ পাকের কাছে এই মানুষটার চার পয়সার কোনো মূল্য নাই। এই কারণে সৃষ্টির শ্রেষ্ঠ হবে মানুষ কোন সময়? যখন মানুষের মধ্যে দিন থাকবে। সাউন্ড একটু বাড়ান জানা, মাইকটা নিতেছে। যখন মানুষের মধ্যে দিন থাকবে এই মানুষটা হবে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। দিন যখন কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষটা ভয়ঙ্কর হলেও এই মানুষটা মানুষের কাছে কি পরিমাণ সম্মানী হয়, আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়, মানুষের কাছে কি পরিমাণ শ্রদ্ধার হয়। একজন মানুষের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই মানুষটা হলো সাইয়্যিদেনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। তার নাম আমরা সবাই শুনছি তো। সেই সাইয়্যিদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু নরমাল একজন সাহাবী না, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কথায় আমি আপনাদের সামনে বলি, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, সবচাইতে শক্ত দিলের মানুষ হলো ফারুক আজম। এর চাইতে শক্ত দিলের মানুষ পৃথিবীতে আর হতে পারে না। পক্ষান্তরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আল্লাহ পাকের রাসূল বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। পৃথিবীতে সবচাইতে নরম হৃদয়ের মানুষ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সবচেয়ে শক্ত দিলের মানুষ হলো ফারুক আজম। সেই অত্যন্ত সঙ্গে দিলের মানুষ, কঠোর হৃদয়ের মানুষ। এই মানুষটার সামনে মক্কা মদিনার এমন কোন দুর্দর্শ ভিলেন ছিল না যে ফারুক আজমের চোখের সামনে চোখে চোখ রেখে কথা বলার মতো দুঃসাহস দেখানোর মতো মক্কাতুল মুকাররমায় একটাও নাই। ফারুক আজম যদি কোন রাস্তা দিয়ে হাঁটতো, মক্কার টপ ভিলেন গুলা পর্যন্ত অন্য রাস্তায় ভয়ে থরথর করে অন্য রাস্তায় চলে যেত। এত বড় দুর্দর্শ মানুষ ফারুক আজম। মক্কাতুল মুকাররমায় তার চেয়ে দুর্দর্শ ভিলেন আর একটাও ছিল না। যেই মানুষটা স্বয়ং পয়গম্বরের কল্যাণ নিয়ে আসার জন্য খুশি হয়ে গেছে। আবু জেহেল মক্কাতুল মুকাররমার সবল যুবকদেরকে ডেকে বলে, শোনো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তার কল্যাণটা যেই মানুষটা আমার সামনে নিয়ে আসতে পারবে তাকে 100টা একদম লাল উট পুরস্কার দেওয়া হবে। সকলে পুরস্কারের জন্য সকলে আবু জেহেলের কাছে, আবু জেহেল যখন পুরস্কার ঘোষণা করে, সকল মক্কাতুল মুকাররমার যুবকগুলা বলে উঠলো, এই বস, এই খাজা, আপনি শোনেন, আপনি আমাদেরকে পুরস্কার ঘোষণা করতে পারেন, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। আবু জেহেল ডেকে বলে, কি তোমাদের বক্তব্য? যুবকগুলা বলে, শোনো, আমরা আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে না পারি, কিন্তু মক্কাতুল মুকাররমায় এর চাইতে বড় ভদ্র ভালো মানুষ আর একটাও নাই। সুতরাং আমরা এমন একজন মানুষকে আমরা কল্যাণ তোমার সামনে এনে দিতে পারি না। তার ধর্ম আমরা কবুল করতে না পারি, কিন্তু তাকে আমরা কখনো হত্যা করতে রাজি হব না। আল্লাহ পাকের রাসূলের কল্যাণ নিয়ে আসতে সব মানুষ যখন এক বাক্যে না করে দিল, ঠিক তখনই খাত্তাবের ছেলে ওমর তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই। এই যে এই লোকটা তখন বলে উঠলো, খাজা, আমাকে পুরস্কার দিতে হবে না, সেই লোকটার কল্যাণ নিয়ে আসার জন্য পুরস্কারহীন আমি সন্তুষ্ট চিত্তে রাজি হয়ে গেলাম। সেই দুর্দর্শ বিলেন ফারুক আজম, তার শাসনামল যখন চলতেছিল, তিনি আমাদের মতো এই এত বড় দেশ বাংলাদেশ নয়, তাম পৃথিবীর মধ্যে তিনি অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। বাংলাদেশের মতো এরিয়ায় উনি শুধুমাত্র সেনা প্রধান ছিলেন না, উনি একদম শাসক ছিলেন না, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন তিনি হলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা রব্বার ছিল, ওরার মধ্যে যখন দিন আসলো, দিন আসার পূর্বে তার সামনে কোনো মানুষ কথা বলার সাহস দেখাতো না, তাকে দেখে সবাই ভয় পেত। দিন যখন তিনি কবুল করলেন, তার সিনার মধ্যে যখন আল্লাহ পাকের ওই শিবানী কুরআনুল কারীম যখন ঢুকলো,
তাওহীদের বাণীগুলো যখন ঢুকে গেল, দিন যখন তিনি কবুল করলেন, এত শক্ত দিলের মানুষটাও কেমনে পরিবর্তন হয়ে গেল। ওনার শাসনামল যখন চলতেছিল, দিনের বেলা উনি রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্রের কামকাজগুলো উনি করতেন, রাষ্ট্রের কাজের মধ্যে উনি লিপ্ত থাকতেন। রাত্রিতে আরামের বিছানার সাথে উনি ওনার পিঠটা কখনো লাগাইতেন না। কেন? উনি তো জানেন রাত্রি যত গভীর হয়, রাত যত গভীর হয়, তখন দুনিয়ার প্রেমিক প্রেমিকার প্রেম তত বেশি বাড়তে থাকে। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? রাত যত গভীর হয়, দুনিয়ার প্রেমিক আর প্রেমিকাদের প্রেম তত বেশি গভীর হইতে থাকে। রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়াতে যারা প্রেম করে তারা প্রেমিকার কাছে তখন ফোনগুলা করতে থাকে। কিন্তু যারা আমার আল্লাহ পাকের প্রেমে হাবুডুবু খায়, যারা আমার আল্লাহর প্রেমে আসে, রাত্রি যত গভীর হয়, কনকনে শীত উপেক্ষা করেও তারা আল্লাহ পাকের প্রেমে তখন হাবুডুবু খাইতে থাকে। যায় নামাজে দাঁড়িয়ে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে 2 হাত উঁচা করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে 2 হাত উঁচা করে মালিককে ডেকে বলে, মালিক রে, সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, তোমার প্রেমে আমি ডুব দিতে পারি না গো আল্লাহ। সারাদিন দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবে এমন সময়টা আমি পাই না গো মালিক। আল্লাহ এখন দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে গেছে, দুনিয়ার সব পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে গেছে, মালিক রে এখন দুনিয়ার সব মানুষ ঘুমে, এখন শুধুমাত্র তুমি আর আমি সারা দুনিয়ার আর কোনো মানুষ জাগ্রত নাই। আল্লাহ এখন তুমি আমাকে তোমার কাছে আপন করে নিয়ে নাও। আল্লাহ তুমি আমার প্রেম বাগানের আমাকে পাখি বানায় নাও। রাত্রি যত গভীর হয়, দুনিয়ার প্রেমিকদের প্রেম বাড়তে থাকে, কিন্তু যারা আল্লাহর সাথে প্রেম করে, রাত্রি যত গভীর হয় তারা আল্লাহর প্রেমে তত হাবুডুবু খাইতে থাকে। সেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যত গভীর হইতো, উনি আল্লাহ পাকের প্রেম ধরিয়ে উনি হাবুডুবু খাইতে থাকতেন। রাত্রিতে আরামের বিছানার সাথে ফারুক আযমের পিঠগুলি লাগাইতেন না। ফারুক আযম রাত্রিতে আরামের বিছানার সাথে পিঠ লাগান না। উনি এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখতেন, ওনার প্রজাদের অবস্থাগুলি দেখতেন, কে কোন কাজের মধ্যে লিপ্ত, কে আল্লাহ পাকের গুণগান গায়, কে আল্লাহ পাকের নাফরমানি গুলি করে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে ঘুরে ঘুরে উনি দেখতে থাকতেন। একদিন ওনার অভ্যাস অনুযায়ী ইশার নামাজ কমপ্লিট করার পর, খানা পিনাগুলো কমপ্লিট করার পর এলাকার মধ্যে উনি টহল দেওয়া শুরু করে দিলেন। হাঁটি হাঁটি পা পা করে, একদম তার সাথে কোনো গার্ড নাই, সাথী নাই, সঙ্গী নাই, একা ফারুক আযম একা একা পথগুলি যখন চলতেছিলেন, হাঁটি হাঁটি পা পা করে পথগুলি চলতে চলতে একটা সময় গিয়ে রাত্রি অত্যন্ত গভীর হয়ে গেল। একদম শুনশান নীরবতা, কোথা থেকে কোনো আওয়াজ নাই। এলাকার সব মানুষগুলো ঘুমের মধ্যে নিমজ্জিত, পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে। ফারুক আযম একা একা, প্রেসিডেন্ট মানুষ একা একা গভীর রাত্রিতে উনি পথগুলি চলতেছিলেন। পথ চলতে চলতে ফারুক আযমের কানের মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসলো। ফারুক আযম থমকে দাঁড়ালেন, কি ব্যাপার? গভীর রাত্রি, তামাম এলাকা, তামাম রাজ্যের সকল মানুষগুলো ঘুমের মধ্যে নিমজ্জিত, পশু পাখির কিচির মিচির পর্যন্ত বন্ধ, সকলেই যখন একদম নিস্তব্ধ নীরবতা, কোথাও কোনো আওয়াজ নাই, কোত্থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। ফারুক আযম থমকে দাঁড়ালেন। উনি আওয়াজগুলি কোন দিক থেকে আসে সেইগুলা বোঝার জন্য চেষ্টা করলেন। অনেকক্ষণ পর্যন্ত থমকে দাঁড়িয়ে থাকার পর যে দিক থেকে আওয়াজগুলো আসতেছিল সেই দিকে উনি ইশারা করে সেই দিকে উনি ফারুক আযম পথগুলি চলা শুরু করে দিলেন। অনেকক্ষণ পর্যন্ত চলার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জীর্ণ শীর্ণ ঘরের কাছে গিয়ে দাঁড়ালেন, যেটা অত্যন্ত জীর্ণ শীর্ণ ঘর, তেমন একটা ধনাঢ্য মানুষ না, সে হত দরিদ্র মানুষ। সেই ঘরে, সেই বাড়ির পাশে গিয়ে যখন ফারুক আযম দাঁড়ালেন, উনি যে দৃশ্যটা দেখলেন, সেই দৃশ্য দেখার পরে ফারুক আযমের চোখের মধ্যেও পানি এসে গেল। ফারুক আযম কোন দৃশ্য দেখলেন? একদম নিঃস্ব, একদম হত দরিদ্র মানুষ, বাড়ির মধ্যে কোনো ছেলে মানুষ নাই,
একজন মা চুলার উপরে পাতিলটা চড়াইয়া দিয়া সেই পাতিলের মধ্যে কি যেন জাল করে, সেই পাতিল চুলার চতুর্দিকে কয়েকজন বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ফারুক আজম যখন এই দৃশ্যগুলি দেখলেন, ফারুক আজম সেই মহিলাকে ডেকে বলে, মা তুমি পাতিলের মধ্যে কি রান্না করো? অনেকক্ষণ পর্যন্ত দেখলাম আর চুলার চতুর্দিকে বাচ্চারা কান্না করে, বাচ্চারা খানার জন্য কান্না করে, তুমি তাদেরকে কেন খানা দাও না গো মা? বৃদ্ধা মহিলা তখন ডেকে বলে, এই যুবক শোনো, রাত্রি এখন গভীর হয়ে গেছে, এখন আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, তাছাড়াও তুমি কে তোমাকে আমি চিনি না, তোমার সাথে এখন কথা বলার আমার তেমন কোনো লাভ হবে না, বাড়িতে যেহেতু ছেলে মানুষ নাই আমি কথা বলতেও চাই না, আর তুমি কে তোমাকে আমি চিনি না, আমার দুঃখ আর দুর্দশার কথা গভীর রাত্রিতে তোমাকে বলে আমার তেমন কোনো ফায়দাও হবে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো তখন নাসর বান্দার মতো দাঁড়িয়ে থাকলেন। ফারুক আজম বৃদ্ধা মাকে ডেকে বলে, মা গো তুমি তোমার পরিচয় যতক্ষণ পর্যন্ত না দিবা, পাতিলের মধ্যে কি তুমি জাল করো এবং বাচ্চাগুলা কেন কান্না করে, এই ইতিহাস যতক্ষণ পর্যন্ত, ঘটনা যতক্ষণ তুমি না বলবা, আমি যুবক ফারুক আজম তখনও পরিচয় হয় নাই, আমি যুবক, এখান থেকে এক পা পরিমাণ আমি নড়বো না। বিদ্যমান নিরুপায় হয়ে তখন যুবক ফারুক আজমকে ডেকে বলেন, এই যুবক শোনো, এই যে তুমি দেখো আমার চুলার চতুর্দিকে বাচ্চারা কান্না করে খানার জন্য, খানা দাও মা, খানা দাও, খানার জন্য কান্না করে, এই তিনজন হল আমার সন্তান। 1 বছর পূর্বে আমার স্বামী ফারুক আজম বর্তমান পৃথিবীর প্রেসিডেন্ট, সে জিহাদে ডাক দিয়েছিল, তার ডাকে সাড়া দিয়ে আমার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমার স্বামী তার ডাকে সাড়া দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জীবন বাজি রেখে জিহাদ করেছে, শেষ পর্যন্ত কাফেরদের হাতে আমার স্বামী যখন শহীদ হয়ে গিয়েছে, আজ পর্যন্ত এই দেশের প্রেসিডেন্ট ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাদের পরিবারের কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা একদম নিঃস্ব মানুষ, হত দরিদ্র মানুষ, আমাদের পরিবারের উপার্জনের একজন মাত্র মানুষ ছিল, তিনি হলেন আমার স্বামী। আমার স্বামী শহীদ হয়ে যাওয়ার পর আমার বাড়িতে কামাই রোজগারে তেমন কোনো মানুষ নাই, আমাদের দিনাতি পাত হয় অত্যন্ত দুর্দিন ভাবে, নিঃস্বভাবে। আমি কয়েকদিন যাবৎ অসুস্থ মানুষের বাড়িতে কাজ করে করে আমাদের সন্তানদেরকে খাওয়াই। আমি অসুস্থ হওয়ার কারণে কয়েকদিন যাবৎ আমার সন্তানের মুখে আমি খানা উঠাইয়া দিতে পারি না। বাচ্চাগুলি মার কাছে ভঙ্গিমা করে কান্না করে, মা গো গত পরশুদিন তুমি আমাদেরকে খানা দিতে পারো নাই, গত পরশুদিন আমরা খাইতে পারি নাই, গতকালকে তুমি খানা দাও নাই, গতকালকে আমরা ক্ষুধার্ত ছিলাম, মা তুমি আজকে যদি আমাদেরকে খানা না দাও তাহলে আমাদের বোন বলছে আমরা মনে হয় আজকে আর বাঁচবই না। বলুন তো দেখি, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর এমন কোনো মা আর বাবা আছে নাকি যে মা আর বাবার সামনে সন্তান যদি এমন ভঙ্গিমা করে খানা চায়? এমন পৃথিবীর কোনো মা বাবাকে আল্লাহ তাআলা শক্ত দিল দিয়ে বানাই নাই যে সন্তানের খানার আহাজরিগুলো সহ্য করতে পারে। ঠিক বললাম না বে ঠিক বললাম? পৃথিবীর কোনো মা আর বাবাকে আল্লাহ তাআলা তৈরি করেন নাই যে মা আর বাবার সামনে সন্তান খানার প্রার্থনা করেন। আমার তো মনে হয় কোনো মা আর বাবার সামনে যদি সন্তানগুলি খানা চায়, আমার মনে হয় ব্লাড বিক্রি করে হলেও সন্তানকে খানা খাওয়াবে। আমার তো মনে হয় কলিজা বিক্রি করে হলেও সন্তানকে খানা খাওয়াবে। মার কাছে প্রার্থনা করে সেই সন্তানগুলি, মা শুধুমাত্র আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছতে থাকে, সন্তানদেরকে ডেকে বলে, বাবা রে, ওই সন্তানেরা তোমরা শোনো, আল্লাহর কাছে ধৈর্য ধরো, আল্লাহর কাছে খানা চাও, আল্লাহ তো রহমান রহিম, অবশ্যই তিনি আমাদের খানার ব্যবস্থা করবে। যেই মা আর বাবা সন্তানকে না খেয়ে, নিজে না খেয়ে যেই মা আর বাবা সন্তানকে খানা খাওয়ালেন, নিজের সুখকে বিসর্জন দিয়ে যেই মা আর বাবা সন্তানের সুখের কথা চিন্তা করেন, এই যে কনকনে শীত,
আজকে আমাদের বয়স অনেকে 30 বছর 40 বছর 50 60 বছর হয়েছে, ঠিক বললাম না ঠিক বললাম? আমরা কিন্তু কেউই দুনিয়াতে 40 বছর 50 বছর বয়স নিয়ে আসি নাই। আমরা মার গর্ভে 10 মাস 10 দিন আমরা সকলেই ছিলাম। আমরা মার গর্ভ থেকে দুনিয়াতে সকলে আসতে আসছি, এবং আমরা কেউ মাটি ফেটে কিন্তু আমরা কেউ আসি নাই। সকলে মার কলিজায় লাথি দিয়ে দুনিয়ার আলো বাতাস আমরা দেখছি। দুনিয়ার আলো বাতাসগুলো আমরা সকলে মার কলিজায় লাথি দিছি। এই যে শৈত্য প্রবাহ শুরু হয়েছে, কয়েকদিন যাবত যখন রৌদ্র ওঠে না, তখন আমরা যখন ছোট ছিলাম, ছোট্ট কালে ইতিহাসটুকু আপনাদের সামনে একটু তুলে ধরি। ছোট্ট কালে যখন আমরা একদম ছোট্ট ছিলাম, আমরা তখন দেখবেন যখন শৈত্য প্রবাহ শুরু হয়, বৃষ্টির মতো একদম টিপ 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 করে যখন কুয়াশাগুলি পড়ে, রোদ্রে তেমন কোনো দেখা যায় না। 10-12 দিন হয়ে যায় রোদ্রের কোনো দেখা যায় না। এখন এই বছর দেখা যায়, গত কয়েক বছর পূর্বে এরকম একটু কম হয়েছে। আগে 15-20 বছর পূর্বে কিন্তু শৈত্য প্রবাহ প্রতি বছর হয়েছে কি হয় না? শীতকালে কনকনে শীতের মধ্যে শৈত্য প্রবাহ, রোদ নাই, সূর্যের কোনো দেখা নাই, বৃষ্টির ফোঁটার মতো কুয়াশাগুলি যখন টিপ টিপ করে পড়তে থাকে, ওই সময় দেখবেন সন্তানগুলা, শিশুগুলা কিন্তু একটু তুলনামূলক বেশি পেশাব করে। সকালবেলা মা কি করে, চুলার মধ্যে রান্না করার পর মা কয়েকটা ন্যাকড়া, 8-10টা ন্যাকড়া একদম চুলার উপরে তাপ দিয়ে দিয়ে ন্যাকড়াগুলি মা একদম শুকায় নেয়। যতগুলি মার কাছে সম্ভব ছিল 10-12টা পর্যন্ত ন্যাকড়া মা শুকিয়ে রাত্রি সন্তানকে নিয়ে শুয়ে থাকবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এইভাবে যখন 10-12টা কোনো মতে যখন চুলার উপরে তাপ দিয়ে ন্যাকড়াগুলি যখন কমপ্লিট করে রাত্রি যখন হয়ে যায়, মা যখন সন্তানকে নিয়ে ঘুমিয়ে যায়, দেখবেন শৈত্য প্রবাহের কারণে একদম শিশুগুলা কিন্তু একটু বেশি পেশাব করে। সবগুলা ন্যাকড়া যখন রাত্রি 11টা-12টার দিকে সবগুলো যখন একদম পেশাব করে আমরা যখন ভিজিয়ে ফেলতাম, মা তখন কি করত, মার সাথে পরনের শাড়ির একটা সাইড, কাপড়ের একটা সাইড আঁচলটা সন্তানের পিঠের নিচে দিয়ে মা সন্তানকে এনে রাত্রি যাপন করত। কিছুক্ষণ পরে যখন আমরা সেই সাইডটা পর্যন্ত আমরা পেশাব করে ভিজিয়ে ফেলতাম, মা তখন কি করত, মা তখন ভেজা অংশটুকুন একটু ভাঁজ করে রেখে তারপরে শুকনো অংশটুকুন সন্তানের পিঠের নিচে দিয়ে দিত। এগুলা সবগুলা ইতিহাস কিন্তু আমাদের সবার সাথে হয়েছে, ঠিক বলতেছি না ঠিক বললাম? কিছুক্ষণ পরে যখন আমরা সেই শুকনো অংশটুকুন পেশাব করে ভিজিয়ে ফেলতাম, মা তখন ভেজা অংশটুকুন নিজের শরীরের সাথে পেঁচিয়ে বাকি শুকনো অংশটুকুন সন্তানের পিঠের নিচে যখন দিয়ে দিত 1টা-1.5টার দিকে, সেইটুকুন যখন আমরা একদম পেশাব করে যখন ভিজিয়ে ফেলতাম, এখন মার হাতে আর কোনো শুকনো কোনো ন্যাকড়া অথবা কাপড় চোপড় কোনো কিছুই নাই। মা তখন নিরুপায় হয়ে যায়। অথচ শীতের রাত একটু লম্বাই হয়, রাত্রি তখন 2:30-3টা বেজে গেছে। মা হতভম্ব হয়, দেখুন কি করা যায়, সকাল হতে দেখুন প্রায় 2.5-3 ঘন্টা বাকি আছে, আমার সন্তানকে তো আর কারো কাছে ট্রান্সফার করা যায় না। মা তখন কি করে, বাকি রাত্রি 2.5-3-4 ঘন্টা পরিমাণ সময় মা সন্তানকে ভেজা জায়গার মধ্যে না শুয়ে মা সন্তানকে বুকের উপরে বাকি রাত্রিটি পার করে দেয়। এই ইতিহাস কিন্তু আমরা কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ঘটনা আমাদের সকলের সাথে হয়েছে কি হয় নাই? মা আমাদের জন্য নিজের জীবনটা বাজি রেখে মা আমাদের জন্য কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। বাবা আমাদের জন্য কি করছে, একদম আজ থেকে 30 বছর পূর্বের কাহিনী। আজ থেকে 30 বছর পূর্বে রাস্তাঘাট তেমন একটা ছিল না। প্রতিদিন কিন্তু বন্ধুরা আমার বাজারঘাট প্রতিদিন পাওয়া যাইতো না, এখনকার মতো না। ঘরের পাশে গেলেই কিন্তু এখন সবকিছুই হরেক রকম জিনিস হাতের কাছেই পাওয়া যায়, ঠিক বললাম না ঠিক বললাম? আজ থেকে 30 বছর পূর্বে ইতিহাসের দিকে তাকান। আগের মানুষ
মানুষ হাতের কাছে তেমন একটা কোনো কিছুই পাওয়া যাইতো না। ওই যে হাট হতো সপ্তাহে একবার, মানুষেরা শার্টগুলি কাঁধে নিয়ে অথবা একটা ঝাঁকা বলে ঝাঁকা অথবা টুকরি অথবা ব্যাগগুলি নিয়ে মানুষেরা হাটের দিকে রওনা করত। হাট থেকে তাকে পায়ে হেঁটে হাটে যেতে হইতো, আবার পায়ে হেঁটে সেখান থেকে বাড়ির দিকে ফিরতে হইতো। মানুষের কাছে টাকা পয়সাও তেমন একটা ছিল না। দুর্দিন অভাব অনটনের সময় বাবা ব্যাগটা হাতে নিয়ে হাটের দিকে রওনা করে। সন্তান তখন বাবার শার্ট অথবা লুঙ্গি ধরে বলে, বাবা তুমি আমার জন্য মজা নিয়ে এসো, সদাই নিয়ে এসো। বাবা বাজার ঘাট যত কিছুই করুক না কেন, দিন শেষে বাবার মাথার মধ্যে থাকে আমার সন্তান তো আমার জন্য সদাই চাইছে। ঠিক বললাম না ঠিক বললাম? বাজার করতে করতে বাজারের সকল টাকা যখন শেষ হয়ে যায়, একদম 10 পাই অথবা 5 পাই টাকা আছে, এই টাকা যদি দোকানদারের সামনে আমি সাবমিট করি, দোকানদার আমাকে তেমন একটা সদাই দিবে না, অল্প কিছু দিবে। বাবার চোখের মধ্যে লজ্জা, দোকানদারকে আমি এই টাকা দিয়ে কেমনে সদাই দেওয়ার কথা বলি। বাবা আবার সন্তানের কথার দিকে তাকাই, সদাই ছাড়া যদি আমি বাড়িতে যাই, আমার সন্তানের সামনে আমি কেমনে মুখ দেখাবো। বাবা আমার আর আপনার জন্য দোকানদারের সামনে নিচু হয়ে দোকানদারের কানে কাছে গিয়ে বলে, ভাই আপনি আমাকে এই টাকা দিয়ে কিছু সদাই দিন, আমি বাকি আগামী হাটে এই টাকাগুলো পরিশোধ করে দিব। আমার জন্য কতই না ছোট হইলেন বাবা। সেখান থেকে দোকানদারকে বলে সদাই নিয়ে যখন বাড়ির দিকে আসে, আসার পরে রাত্রি তখন 11টা অথবা 10:30 বেজে যায়। দেখবেন ওই সময় বাবা আমাদের জন্য কি করতেন, বাবার নরম গালটা সন্তানের পায়ের সাথে ঘষতে থাকতেন। গালটা পায়ের সাথে ঘষে ঘষে গভীর রাত্রিতে সন্তানকে জাগ্রত করে সন্তানকে ঘুম থেকে জাগিয়ে বাজার থেকে আনা সদাইটুকুন সন্তানের মুখের মধ্যে উঠাইয়া দিতে। এত কষ্ট করে মা আর বাবা আমাদেরকে দুনিয়াতে মানুষ করছেন, এই কথা অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? না না। আজকে কিন্তু আজকের সন্তান আমাদের সন্তানগুলি অনেক বড় হয়েছে, আমরা অনেক বড় হয়েছি, অনেক টাকার মালিক, কিন্তু দেখবেন অনেকে আছে মা আর বাবাকে পর্যন্ত খানাটুকুন পর্যন্ত দেয় না। বাড়ির মধ্যে সন্তান হরেক রকমের খানার আয়োজন করেন, সন্তান বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে এসে খানা খাওয়ায়, মা আর বাবাকে পর্যন্ত বলে না। অথবা মা আর বাবাকে যদি খানা একটু দেয়, মা বাবার সাথে ঠিক মতন ভালো ব্যবহার করে না। আমি বলবো সন্তান, যে মা আর বাবার কারণে তুমি এত বড় মানুষ হইতো, যাদের কারণে তোমার আজকে টাকা রোজগার, সেই মা আর বাবা তোমার জন্য কষ্ট করলো, সেই মা আর বাবাকে মাইনাস করে বাইপাস করে তুমি যদি সুখের জগতে ফাঁসতে চাও, খোদার কসম তোমার জন্য জাহান্নাম ছাড়া কিছুই বরাদ্দ নাই। ওই যে বলতেছিলাম বৃদ্ধা মা, সেই বৃদ্ধা মা তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, এই যে চুলার চতুর্দিকে যারা কান্না করে তারা আমার সকলেই সন্তান, আমার কাছে খানার প্রার্থনা করে। এই যুবককে তোমাকে আমি চিনি না, আমি কয়েকদিন যাবত অসুস্থ, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করার জন্য আমার কোনো শক্তি নাই, এই কারণে গত পরশুদিন অসুস্থ ছিলাম, খানার ব্যবস্থা আমি করতে পারি নাই। গতকালকে অসুস্থ ছিলাম, গতকালকে আমি খানার ব্যবস্থা করতে পারি নাই, আজকেও আমার শরীর চলে না, কিন্তু সন্তানদের কান্নায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এই যুবক তুমি কে? তোমাকে আমি চিনি না, যাও যাও, গভীর রাত্রি হয়ে গেছে, তোমার সাথে এইগুলো আলাপ আলোচনা করে আমার তেমন কোনো ফায়দাও হবে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বৃদ্ধা মাকে ডেকে বলে, বৃদ্ধা মা শোনো, এখন গভীর রাত্রিতে আমি যদি তোমার কোনো উপকার করি, তোমার যদি কোনো আমি উপকার করি, খানার ব্যবস্থা করি, তুমি কি আমার খানাগুলি গ্রহণ করবা নাকি? বৃদ্ধা মা ডেকে বলে, এ যুবক শোনো, গভীর রাত্রিতে আমার সন্তানগুলি কয়েকদিন যাবত না খাওয়া, সন্তানদের পেটে কোনো খানা নাই, গভীর রাত্রি তুমি যদি আমাদের জন্য কোনো খানার ব্যবস্থা করো, হে যুবক, এটা তো আমাদের জন্য নসিবের কথা, খোশ নসিব, অবশ্যই গ্রহণ করব। আমরা তো অনেক দিন যাবত না খাওয়া, খানার ব্যবস্থা করলে সেটা তো আমাদের জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন, আমরা তো অত্যন্ত খুশি হব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি বক্তব্য শোনার পর
ফারুক আজম বিদ্যুৎ গতিতে দৌড়ানো শুরু করে দিলেন। গভীর রাত্রি বাইতুল মালের দিকে রওনা করে দিলেন। গোলামের কাছ পর্যন্ত চলে গেলেন। গোলামকে ডেকে বলে, গোলাম রে, আর তুই ঘুমাস না, তাড়াতাড়ি ওঠ। এই গোলাম, তুই তাড়াতাড়ি ওঠ। এই গোলাম, কোথায় গেলি রে? ওঠ তাড়াতাড়ি। আমার রাজ্যের মধ্যে কিছু অসহায় শহীদ পরিবার না খাওয়া, তাড়াতাড়ি ওঠ। বাইতুল মালের দরজাটা তুই চাবি দে, তাড়াতাড়ি তালাটা খুলে দে। গোলাম বাইতুল মালটা যখনই খুলে দিলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের মধ্যে ঢুকে গোলামকে ডেকে বলে, গোলাম, এই যে দেখো তুমি ময়দার বস্তা, তুমি আমার মাথার উপরে উঠায় দাও। গোলাম হতভম্ব হয়ে গেলেন। কি বলেন? আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার হলাম গোলাম। আপনি আমাকে যেই কাজে আদেশ করবেন সেই কাজে আমি করব। আপনার মাথার উপরে ময়দার বস্তা কেন উঠবে? বরং আপনি আমার মাথার উপরে উঠে দিন, আমাকে আদেশ করুন, আমি আপনার আদেশ মান্য করতে বাধ্য। ফারুক আজম গোলামকে দেখে বলে, গোলাম শোন, তুই দুনিয়াতে আমার ময়দার বস্তা বহন করতে রাজি হয়ে গেলি। এই গোলাম শোন, তোর মাথার উপরে আমার ময়দার বস্তাটা উঠাই দিব। তুই যদি আমাকে এই মাত্র এখন যদি আমাকে যদি ওয়াদা করিস, কি ওয়াদা? তুই বল, দুনিয়াতে ময়দার বস্তা গ্রহণ করতে চাস? কাল কঠিন কিয়ামতের ময়দানে মালিক যখন আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে, ওই সময় তুই আমার গুনার বোঝাটুকুন বহন করবি নাকি? গোলাম তখন মাথাটা নিচ দিক দিয়ে রইল। গোলাম আর কোন আওয়াজ নাই, মুখের মধ্যে কোন আওয়াজ নাই। ফারুক আজম ডেকে বলেন, এই গোলাম শোন, আমার বুঝতে বাকি নাই, দুনিয়াতে তুই শুধুমাত্র আমার ময়দার বস্তাটা বহন করতে রাজি হয়ে গেলি, কিয়ামতের ময়দানে তুই আমার গুনার বোঝাটা বহন করতে রাজি হলি না। ও ভাই, দুনিয়াতে সবাই আপনাকে প্রেম দেখাবে, মা আর বাবাও আপনাকে মোহাব্বত করবে স্বার্থের কারণে। স্ত্রী তো স্বার্থ ছাড়া মোহাব্বতই করবে না। এই যে কয়েক বছর পূর্বে করোনা হইল, ওই সময় দেখা গেছে স্বামীর করোনা হইছে, স্ত্রী শোনার সাথে সাথে স্বামীকে ডিভোর্স লাগায়া বাড়ির দিকে রওনা করছে। ঠিক বললাম না বেঠিক বললাম? দুনিয়াতে সবাই তাকে মোহাব্বত করে স্বার্থের কারণে। সন্তান যদি আমি আর আপনি সন্তানের জন্য অর্থ সম্পদ এবং মোবাইল অত্যাধুনিক জিনিসগুলো যদি আমি না দেই, সন্তানও বাবার সাথে সুন্দর ব্যবহার করবে না। সবাই আমি আপনার সাথে প্রেম দেখাবে স্বার্থের কারণে, সবাই আমাকে আর আপনাকে মোহাব্বত করবে স্বার্থের কারণে। এই কারণেই রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগুনি। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। আজকে যাদের জন্য আজকে যে বন্ধু বান্ধব গুলো আমাকে বলে, বন্ধুরে তুই তো আমার হৃদয়ের বন্ধু, তোকে ছাড়া আমি বাঁচতেই পারি না, কিয়ামতের ময়দানে সেই প্রাণের বন্ধু পর্যন্ত কোনো পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে মা বাবা পর্যন্ত পরিচয় গোপন করবে। স্ত্রী, যে স্ত্রী বলে তুমি বাড়িতে না আসলে আমার ঘুম হয় না, স্ত্রী ছাড়া তাদের একটি রাত পর্যন্ত কাটে না, সেই প্রিয় স্ত্রী পর্যন্ত কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। সবাই যখন নিজে বাঁচার চেষ্টা করবে, মা ডেকে বলবে, আমার দুনিয়াতে বিয়েও পর্যন্ত হয় নাই, আমার তো সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। বাবাও ডেকে বলবে, না না, দুনিয়াতে আমি বিয়া পর্যন্ত করি না, আমার সন্তান কেমনে হবে? বন্ধু বান্ধবেরা কাছে আসবে না, ভাই বোন সবাই তাকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে সবাই যখন একটা নেক আমলের জন্য পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না। সবাই নিজে বাঁচার চেষ্টা করবে। সবাই কেমনে ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাবে, সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। কেউ কারো যখন পরিচয় দিবে না, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষ কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না, সবাই নিজে নিজে বাঁচার চেষ্টা করবে। এই কারণে গোলাম ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে আমি আপনার বোঝাটুকু বহন করতে চাই, কিয়ামতের ময়দানে আপনার গুনার বোঝা আমি বহন করতে রাজি না। ফারুক আজম ডেকে বলে, গোলাম শোন, দুনিয়াতে তোর বোঝা বহন করার দরকার নাই, ময়দার বস্তাটুকুন তুই আমার মাথার উপর উঠায় দে। আমি দুনিয়াতে আমার গুনাহ আমার বোঝাটুকুন বহন করতে চাই, যেহেতু আমাকে কিয়ামতের ময়দানে আমার বোঝাগুলি আমাকেই বহন করতে হবে।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দার বস্তাটুকুন মাথার উপরে উঠালেন। এরপরে কুলির মতো করে ফারুক আজম ময়দার বস্তা নিয়ে ওই যে বিদ্যামার ঝুপড়ি ঘরের দিকে রওনা করলেন। ঐতিহাসিকেরা লেখেন, যদি পিছন দিক থেকে কোনো মানুষ দেখতো তাহলে তারা ভাবতো এর চাইতে কুলি মজদুর মক্কাতুল মুকাররমার মধ্যে আর একটাও নাই। ফারুক আজম ময়দার বস্তা মাথার উপরে বহন করে উনি যাত্রা শুরু করে দিলেন। উনি পথগুলি চলতে চলতে বিদ্যামার একদম ঝুপড়ি ঘর পর্যন্ত চলে গেলেন। বিদ্যামাকে ডেকে বলে, বিদ্যামা গো, তুমি সমস্ত ময়দাগুলি দিয়ে খামিরে তৈরি করো এবং পিঠাগুলি ভাজার কাজগুলি আমি করি। উভয়ে যখন কাজগুলি কমপ্লিট করলেন, এরপরে ফারুক আজম ডেকে বলে, মা গো, তোমার কাছে আমার আরেকটি আবেদন, তুমি এখন যদি অনুমতি দাও তোমার সন্তানদের মুখের মধ্যে আমি একটু খাবারগুলি উঠিয়ে দিতে চাই। বিদ্যামা ডেকে বলে, এই যুবক শোনো, আমি তোমাকে অনুমতি দিলাম, আমার সন্তানদেরকে তুমি তোমার নিজ হাতে খাওয়ায় দাও। তুমি তোমার নিজ হাতে আমার সন্তানদেরকে খাওয়া অনুমতি দিয়ে দিলাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যামার সন্তানগুলিকে যখন নিজ হাতে খাওয়ালেন, সকল সন্তানগুলি খুশিতে আনন্দে একজন আরেকজনকে গুতা দেয়, একজন আরেকজনকে একদম ঘাও দিতে থাকে, একজন আরেকজনকে খোঁচা মারতে থাকে। তখন ফারুক আজমের চোখের মধ্যে পানি। ফারুক আজম ভাবতে থাকে, হায়রে, আমার কারণেই তো তাদের বাবা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেছে। আজকে তাদের চোখে আর মুখে যেমন হাসি সর্বদা থাকার কথা ছিল, তাদের যদি বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকতো, বাবা যদি থাকতো, তাদের অভাব অনটনের দিনগুলি এমন গণনা করতে হতো না। যুবকের সেই সন্তানগুলি হাসতে থাকে। ফারুক আজমের চোখের মধ্যে পানি। বিদ্যা মাকে ডেকে বলে, মা গো, আজকে থেকে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। এই খানাগুলি শেষ হওয়ার পূর্বেই তোমাদের কাছে আবারও খানা চলে আসবে। বিদ্যা মা তখন ডেকে বলে, ফারুক আজম তখনও পরিচয় হয় না। যুবককে ডেকে বলে, যুবক শোনো, তুমি কে? এখন পর্যন্ত তোমাদের পরিচয় আমার কাছে গোপন নাম, তোমাকে আমি চিনি না। তবে তুমি শোনো, তোমাকে আমি দুইটা কথা বলি। এক নাম্বার কথা হলো, বর্তমান পৃথিবীর প্রেসিডেন্ট হলেন ফারুক আজম। আমি আল্লাহর দরবারে সেই ফারুক আজমের নামে নালিশ করব, তুমি একটু সাক্ষী থাকো। কিয়ামতের ময়দানে তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর দরবারে সেই বর্তমান পৃথিবীর প্রেসিডেন্ট ফারুক আজমের নামে আল্লাহর কাছে নালিশ জানাবো। দুই নাম্বার আমার আবেদন, দুই নাম্বার কথা শোনো। ফারুক আজম তখনও পরিচয় হয় নাই। ফারুক আজম বলেন, বিদ্যামা আপনি বলুন। দুই নাম্বার হলো, এখন এই মুহূর্তে যদি আমাকে কোনো মানুষ বলে বর্তমান সময়ে কোন মানুষটা এই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে, এই যুবক শোনো, আমি নির্দ্বিধায় চক্ষু বন্ধ করে বলে দিব, তোমার চাইতে যোগ্য মানুষ বর্তমান পৃথিবীতে আর একটাও নাই। ফারুক আজম বিদ্যা মাঠ থেকে অনুমতি নিয়ে চলে আসলেন ওনার সিংহাসনের দিকে। বাড়িতে আসার পর সমস্ত বাড়ির লোকজনদেরকে উনি ডেকে তিন জায়গায় তিনটা কথা বলে দিলেন। বাড়ির মানুষদেরকে বলে দিলেন, তার ফ্যামিলির মানুষদেরকে, শোনো, আগামী কালকে একজন মেহমান আসবে আমার বাড়িতে। আমার মনে হয় এর চাইতে সম্মানী, এর চাইতে দামি মেহমান আমার জীবনে আর একটাও আমি পাবো না। তোমার কাছে যতটুকুন সাধ্য আছে, স্ত্রীকে বলেন, তোমার কাছে যতটুকুন ক্ষমতা আছে, সাধ্য আছে, সেখান থেকেই তুমি সুন্দর খানার আয়োজন করার চেষ্টা করবা। এরপরে তার কাছে যে প্রজাগুলি ছিল তাদেরকে বলে দিলেন, শোনো, ওই যে অমুক জায়গায় অমুক মরুভূমির মধ্যে একটা জীর্ণ শীর্ণ ঘর, সেইখানে তিনজন বাচ্চাওয়ালা একজন বৃদ্ধা মা আছে, তাদেরকে তোমরা আগামীকালকে আমার দরবারে নিয়ে আসবা। আর ওই যে ফারুক আজমের গোলাম খাদেম, তাকে ডেকে বলে, এই গোলাম শোনো, আগামীকালকে তুমি আমার জন্য খেজুরের তাজা 10-12টা ডাল পাতা মুক্ত করে তুমি আমার জন্য কেটে রেডি করে রাখবা। তিন জায়গায় তিন কথা বলছে, বুঝতে পারছেন নাকি? বাড়িতে বলছে সুন্দর খানার আয়োজন করবা। তার দরবারের লোকগুলাকে বলছে, ওই ঝুপড়ি ঘর থেকে বৃদ্ধা মহিলা সহ তিনজন সন্তানকে আমার দরবারে নিয়ে আসবা। গোলামকে বলে 10-12টা খেজুরের ডাল পাতা মুক্ত করে তাজা ডালগুলি কেটে আমার দরবারে হাজির করে রাখবা। ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট, তার কথা তো মানতেই হবে। তার দরবারের
কয়েকজন মানুষ যখন সেই মরুভূমির মধ্যে ঝুপড়ি ঘরের দিকে রওনা করলো, সেই বৃদ্ধা মা আর সন্তানদেরকে ফারুক আজমের দরবারে নিয়ে আসবে। ফারুক আজমের হুকুম তো সকলকে মানতেই হবে। তার হুকুম মানার জন্য যখন ঝুপড়ি ঘর পর্যন্ত চলে গেল, বৃদ্ধা মাকে ডেকে বলে, বৃদ্ধা মা গো শোনো, ফারুক আজম তোমাকে তার দরবারে তলব করছে, ডাকছে, তোমাকে যেতেই হবে। বৃদ্ধা মা সঙ্গে সঙ্গে জিহ্বার মধ্যে কামড় লাগালো। হারে, গত রাত্রিতে যেই যুবকটা আমাদেরকে এত খেদমত করছে, সে মনে হয় ফারুক আজমের কোন সিআইডি। আমি তো ফারুক আজমের নামে অনেকগুলো বদনাম করছি, আল্লাহ পাকের দরবারে নালিশ করব, সেই যুবককে আমি আরো সাক্ষী রাখছি। আজকে তো আমার আর কোনো বাঁচার কোনো কায়দা নাই, তবে তার দরবার পর্যন্ত তো আমার হায়াত টুকুন বাকি আছে। দেখি সেই জালেম ফারুক আজম, তার চেহারা টুকুন একটু দেখি, আমাকে ফাঁসি দিলেও কোনো আপত্তি নাই। কিয়ামতের ময়দানে মালিকের সামনে যাতে করে আমি তাকে দেখে আল্লাহর দরবারে তার নামে নালিশ জানাইতে পারি। ফারুক আজমের ডাকে বৃদ্ধা মহিলা তখন তার দরবার পর্যন্ত চলে গেল, একদম প্রধান গেট পর্যন্ত চলে গেল। ফারুক আজম এরকম সিংহাসনের উপরে বসা, বৃদ্ধা মা মাথার ঘুমটাকে একটু সরাইছে, যখন তখন দেখে এই সিংহাসনে আর কোনো মানুষ বসা নয়, গত রাত্রে যে মানুষটা আমাদের খেদমত করছে তিনি হলেন এই সিংহাসনের মালিক, তিনি হলেন ফারুক আজম। জিহ্বার মধ্যে কামড় লাগাইছে, শরীর থরথর করে কাঁপছে। আরে কোন মানুষটার নামে আমি বদনাম করেছি, কার নামে আমি মালিকের সামনে নালিশ জানাবো, তাকে সাক্ষী রাখছি, তাকে আমি এতগুলা বদনাম করেছি, গত রাত্রে তিনি তো আমাদের খেদমত করছে। বৃদ্ধা মার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। ফারুক আজম ডেকে বলে, বৃদ্ধা মা আসো আসো, তুমি আমি সামনের দিকে আসো। মা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করে দিন, আমার এই মাপের ক্ষমা হবে না জানি, আমি আপনার সাথে অন্যায় করেছি, বুঝতে পারি নাই, জানি নাই, আপনার পরিচয় তখন পর্যন্ত আপনি দেন নাই, এই কারণে আমি আপনার নামে অনেকগুলো বদনাম করেছি, আসেন একটু সামনের দিকে আসেন। বৃদ্ধা মা ডেকে বলে, না, আমার ওই সিংহাসনের দিকে যাওয়ার মতো আমার শরীরে দক্ষতা এবং যোগ্যতা কোনোটুকুনি নাই। ফারুক আজম অর্ডার তো মানতেই হবে। বৃদ্ধা মা কাজ পর্যন্ত যখন চলে আসলেন, বৃদ্ধা মাকে ডেকে বলেন, মা গো, আপনি আমার এই সিংহাসনের উপরে বসেন। ফারুক আজম সাইডে গোলামের মতো সাইডে ফারুক আজম বসে গেলেন। বৃদ্ধা মার হাতে ফারুক আজম গোলামকে ডেকে বলে, গোলাম, এই মুহূর্তে তুই তাজা 10-12টা ডাল সেই বৃদ্ধা মার হাতে দিয়া দে। বৃদ্ধা মার হাতে ডাল দিয়ে ফারুক আজম ডেকে বলেন, মা গো, আপনি এই তাজা ডাল দিয়ে আমার পিঠটুকুর আমি কাপড় উন্মুক্ত করে দিলাম, আমার পিঠের উপর আপনি বেত্রাঘাত করতে থাকেন, মারেন, আপনি আঘাত করেন গো মা, আঘাত করেন, মারতে থাকেন, আঘাত করেন, বিনিময়ে আমার দেহের থেকে রক্তগুলো আপনি ঝরান, তারপরেও যদি না হয় আমার জানটা পর্যন্ত আপনি শেষ করে দিন, তারপরেও দুনিয়াতে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, দুনিয়াতে আমার গুনাহগুলো আমি মোচন করতে চাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় হয়ে, আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হয়ে কখনো দাঁড়াইতে চাই না। ফারুক আজম চোখের মধ্যে পানি, বৃদ্ধা মা তার চোখের মধ্যেও পানি। বৃদ্ধা মা কান্না করে, আহারে কোন মানুষটার নামে আমি নালিশ করেছি। ফারুক আজম যার সম্পর্কে রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে রাজি না হয়, চিন্তা করে দেখুন আমার আর আপনার জীবনের কোন গতি, কি অবস্থা। আহারে জীবনে এখন পর্যন্ত নামাজটুকুন কমপ্লিট, শুদ্ধ করে পড়ার মতো দক্ষতার যোগ্যতা আমার হয় নাই, ইবাদতের মধ্যে কোনো কিছু নাই, রোজা যতটুকুন আছে রোজার মধ্যে কমপ্লিট নাই, আমার সম্পদ আছে, সম্পদের যাকাতটুকুন আমি কমপ্লিট দেই না। একজন জান্নাতি মানুষ যাকে রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিবেন, সেই যদি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে ভয় পায়, আজকে আমাদের অবস্থা কি কি পরিণতি হতে পারে। আমরা তো মনে করি মরার সাথে সাথে জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করে রাখছে। ফারুক আজম যাকে আল্লাহ তাআলা জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, উনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি দাঁড়াইতে যদি উনি ভয় পান,
তাহলে চিন্তা করে দেখেন আমাদের অবস্থাটুকুন কেমন হবে, আমাদের পরিস্থিতি কেমন হবে। সুতরাং আল্লাহ পাক বলেন ওয়ালা তাজিলু ওয়াজিরাতুন ভিজরা উখরা, মরার পরে কখন কার কোন সময় মরণ হবে এই পৃথিবীতে আমরা চোখের সামনে দেখেছি। আমাদের দাদা যিনি ছিলেন, দাদার দাদা, উনিও আমাদের মতো শ্রম দিছেন, হাত 3 টুকরা কাপড় ছাড়া তার বিনিময়ে কোনো কিছুই জোটে নাই। দাদাকে দেখতাম উনিও হাড় ভাঙ্গা শ্রম দিয়ে খেয়ে না খেয়ে আমাদের জন্য রেখে গেছেন, বিনিময়ে ওনারও 3 টুকরা কাপড় ছাড়া কিছুই জোটে নাই। বাবাও কোটি টাকার মালিক ছিলেন, ওনাকেও আমরা 3 টুকরা কাপড় ছাড়া কোনো কিছু দিতে পারি নাই। বাস্তব কসম করে বলছি, দুনিয়া বড় স্বার্থপর। আমাকে অনেক টাকার লোভ দেখাবে, চেয়ারের লোভ দেখাবে, ক্ষমতার লোভ দেখাবে, সবগুলো লোভ দেখায় আমাকেও 3 টুকরা কাপড় ছাড়া 1 টুকরাও বৃদ্ধি করে দিবে না। একটা টাকা কবরে নিয়ে যাওয়ার সম্ভাবনা না। আমাকেও লোভ দেখাবে, আমারও গতি এমনই হবে। দাদার যে গতি হয়েছে আমার একই গতি হবে, বাবার যে গতি হয়েছে আমারও একই গতি হবে। সুতরাং দুনিয়ার থেকে আমি যতটুকু আমল নিতে পারি এটাই আমার নাজাতের উসিল হবে। দাদাকে কবরে রাখছি, কনকনে শীত, এই যে শীত আসছে, কত প্রকারের গরম পোশাক, তারপরে ঘর থেকে বের হতে চাই না, হাত মুখ বান্ধা, এত কিছু গেটআপ দিয়ে থাকি। দাদা তাকে কবরে রাখছি, তার কবরে কোনোদিন একটা পোশাক আমরা দিলাম না। বাবা যে জীবনটা বিসর্জন করে দিয়ে আমাদের সুখের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন, যেই মা তার জীবনের সব সুখ বিসর্জন করে দিয়েছেন। দেখবেন অনেক সময় মার বয়স 25 বা 22 বছর, তার স্বামী মারা যায়, সন্তানের মুখের দিকে তাকাইয়া যৌবনের সুখটা পর্যন্ত নেয় না, অন্যত্র বিবাহ পর্যন্ত বসে না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সেই জনম দুঃখিনী মাকে আমরা কবরস্থ করছি, শীতে তার জন্য কোনো কিছুই করতে পারি নাই। আমাদেরকেও এমন পরিস্থিতি হবে যদি দুনিয়ার থেকে আমরা একটু আমল নিয়ে যেতে পারি, পরপারের সৎকে জারিয়া যদি কোনো কিছু করে যেতে পারি, এটা ছাড়া পরপারে কোনো সাথী সঙ্গী আর একটাও নাই। কথা বলেন ঠিক বললাম না ব্যাঠিক বললাম? সুতরাং যারা অনেক মানুষ আমাদেরকে রাস্তাঘাটে অনেক টাকাওয়ালার মানুষেরা অনেকেই রাস্তাঘাটে দেখা হলেই তাদের সাথে মোটামুটি পরিচয় আছে, হাত ধরে বলে হুজুর মার জন্য দোয়া করেন। বলতে দেরি, চোখ দিয়ে পানি আসতে দেরি হয় না। অফিসার মানুষ, বড় বড় মানুষ হাত ধরে কান্না করে, হুজুর মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। ঠিক আছে দোয়া করব, কান্না করতেছেন কেন? এই কথা বলার পরে আরো পাগলের মতো কান্না করে, জড়ায় ধরে। কেন? বলে হুজুর আমার আজকে দেখেন কোটি কোটি টাকা, অনেক টাকা, আমার টাকা মানুষ খায়। ঈদ আসলে মানুষের জন্য আমি অনেক কাপড় কিনি, কোন অনুষ্ঠান হইলে আমি মানুষকে অনেক টাকা সহযোগিতা করি। হুজুর আজকে আমি ধনী মানুষ, একটা সময় ছিলাম আমি গরিব। বাবা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করত, ঈদ আসলে আমাকে নতুন কাপড় পরাতো, নতুন জামা পরাতো, কিন্তু আমার বাবা তালিওয়ালা সেরা এগুলা পরে ঈদ করত। হুজুর আমার এখন অনেক টাকা, কোটি কোটি টাকা, কিন্তু হুজুর যে বাবা আমাকে কষ্ট করে মানুষ করছে ওই বাবা আর এখন আমার নাই। আমি যখন মানুষকে নতুন কাপড় কিনে দেই তখন আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না, আমার দুঃখী বাবার কথা মনে হয়। বাবাকে আমি একটা উপকার করতে পারি নাই, যে মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে করে আমার জীবনটা সাজাইছে। মানুষকে আমি ঈদ আসলে কাপড় কিনে দেই, জামা কিনে দেই, কিন্তু আমি মাকে একটা কাপড় কিনে দেওয়ার সুযোগ হয় না। হুজুর একটু দোয়া করেন। আমি ওই মা আর বাবা যাদের মারা গেছে এখন তাদেরকে আমরা কিছুই দিতে পারবো না, কিন্তু সবচেয়ে দামি জিনিস আমরা তাদেরকে উপহার দিতে পারবো, সেটা হলো তাদের নামে সদকায়ে জারিয়ার কিছু আমল তাদেরকে দিতে পারবো। সদকায়ে জারিয়ার আমল যদি তাদেরকে দেই, সদকায়ে জারিয়া আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি এমন কিছু কাজ করেন যেগুলা আমরা একদিন নিঃসন্দেহে শেষ হয়ে যাব। কোনো সন্দেহ আছে কি? আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? কোনো সন্দেহ আছে কি? নাই। কিন্তু আল্লাহর ঘর, মসজিদ এগুলা কিয়ামত পর্যন্ত যে থাকবে এইখানেও কোনো সন্দেহ নাই। আমার একটা টাকা যদি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর ঘরের সাথে যদি লাগে, এখানে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, নামাজ পড়বে, এই যে নিয়তে আমি আপনি সহযোগিতা করব, কিয়ামত পর্যন্ত তার সব
যাদের নামে করব তারা কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবে। সুতরাং দ্বীনের জন্য যদি কোনো কিছু করি, মানুষ দেখেন দ্বীনের কাছে আসলে মানে একটু অলসতা হয়। একটা ঠান্ডা মাথায় একটা কথার উত্তর দিবেন, কোন মানুষ আল্লাহর জন্য দান করছে, গরিব হয়েছে, ইতিহাসে কেউ দেখাইতে পারবেন কি? এখন বলতেছি বলতে না, আপনি অনুমতি আছে বলেন দ্বীনের জন্য দান করে গরিব হয়েছে, এটা বলতে পারবে কেউ? দ্বীনের জন্য দান না করার কারণে গরিব হয়েছে, কয় কোটি নেবেন আপনি? দ্বীনের সাথে সম্পর্ক নাই, টাকাটা অনর্থক জুয়া, মদ, বাবা টাবা, হাবড়া খাই, যত যা আছে এগুলো খায় নষ্ট করছে, কয় কোটি উদাহরণ নেবেন চোখের সামনে অ্যাবেল অ্যাবেল।